আজকে আমার বার্থডে, আজকে আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকগুলো গিফট করবে। একটু দাঁড়াবেন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাপি বার্থডে, এগুলো সব গিফট আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর বাই দ্য ওয়ে, তুমি কে আর এই গিফটগুলো কার? আর ম্যাডাম, এই গিফটগুলো আপনার বয়ফ্রেন্ড আপনাকে দিতে বলছে। মনি অনেক খুশি হয়েছে। কি, আমার বয়ফ্রেন্ড পাঠাইছে এই গিফটগুলো আমাকে দেওয়ার জন্য? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এক মিনিট, মেহেদিকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, ও মনে হয় আমার জন্য গিফটগুলো পাঠাইছে। আমাকেই কল দিচ্ছে। হ্যালো মেহেদি, তুমি কি আমার জন্য বার্থডে গিফট পাঠাইছো? না তো। আরে কি বলো, তোমার কি আমার বার্থডের কথা মনে নাই? আরে মনে আছে, সন্ধ্যার সময় আমি পার্টি রাখছি, রাখো তো, আমি এখন অনেক ব্যস্ত। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, কি হয়েছে, কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না, জাস্ট একটা মিনিট। হ্যালো রমজান, থ্যাংক ইউ বেবি আমাকে বার্থডে গিফট দেওয়ার জন্য। কি ব্যাপার, ও দুইটা ছেলেকে কল দিল? দেখো মনি, আমি এখনো বার্থডে গিফট কিনি নাই, আমি ওগুলোই কিনতে যাচ্ছি তোমার পছন্দের। সন্ধ্যার সময় দেখাবো, এখন ফোনটা রাখো। আচ্ছা ঠিক আছে। কি ম্যাডাম, কি হলো, কিছু বলেন। আচ্ছা তেমন কিছু না, আমার না খেয়াল আসতেছে না কে আমাকে এই বার্থডে গিফটগুলো দিতে পারে। কে দিতে পারে? আপনার কি এই গিফটগুলো লাগবে না? আমি কি চলে যাব? আরে না, গিফট তো আমার লাগবে, কিন্তু আমার মনে আসতেছে না কে আমাকে গিফটগুলো দিছে। আচ্ছা তুমি বলো না কে আমাকে দিছে। কেন ম্যাডাম, আপনি কি জানেন না আপনার বয়ফ্রেন্ড কে? হ্যাঁ জানি তো, কিন্তু আচ্ছা ম্যাডাম, আপনাকে যে গিফটগুলো পাঠাইছে, আপনি যদি তাকে না চিনেন তাহলে আমি গিফটগুলো নিয়ে চলে যাই। আরে না, নিয়ে যেও না। আর প্লিজ বলো না আমার জন্য কে এই গিফটগুলো পাঠাইছে। আরে ম্যাডাম, আপনার জন্য যে গিফটগুলো পাঠাইছে সে তো আপনার পিছনে দাঁড়িয়ে আছে। কি, আমার পিছনে? আরে এটা তো নয়ন। মনি, এরকম একটা মেয়ে ছিল? আরে নয়ন, তুমি আমার জন্য এই গিফটগুলো পাঠাইছো, আইফোন আর ভিতর জানি কত কিছু আছে। থ্যাংক ইউ। আরে থামো, বাই দেবে তোমার কতগুলো বয়ফ্রেন্ড আমাকে একটু বলো তো। আরে কি বলছো, জাস্ট তুমি? কি আমি? এত মিথ্যা তো কিভাবে বলতে পারো? তোমার কল লিস্টে তো আমার নামই নাই, প্রথম মেহেদি, পরে রমজান। আরে নয়ন, তুমি রাগ করতেছো কেন? ওরা আমার এক্স ছিল, আর আমি ভাবছিলাম ওরা হয়তো আমার সাথে মিলতে চায়, তাই ওরা আমাকে গিফট পাঠাইছে, এই জন্য আমি ফোন দিছিলাম। ও আচ্ছা তাই, তো তুমি তোমার এক্স কে বেবি বলে ডাকো? আরে ওইটা মনে হয় আমি ভুলে বলে ফেলছি। আর আমি তো ওদেরকে এটা বলতে চাইছিলাম যে ওদের কাছ থেকে আমার কোন গিফট লাগবে না, আর যা গিফট লাগবে সব আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে, সেটা তুমি। আরে চুপ থাকো তো, আমার তো এটা মনে হচ্ছে তুমি যতগুলো বয়ফ্রেন্ড বানাইছো না সবগুলো গিফটের লোভে বানাইছো, তাই না? আরে না না, তুমি এসব কি বলো? আমি কাউকে ভালোবাসি না, আমি যা শুধু তোমাকেই ভালোবাসি। আরে এত মিথ্যা তো কেন বলতেছো? তুমি যদি আমাকে ভালোবাসতা না তাহলে প্রথম কলটা তুমি আমাকেই দিতা, অন্য কোনো পুরুষকে না। আরে নয়ন, তুমি রাগ করো না, আসলে আমি কখনো ভাবি নাই যে তুমি আমার জন্য এতগুলো গিফট পাঠাইবে, এই জন্য তোমার কথা আমার মাথায় আসে নাই। ও, আমার কথা তোমার মনে ছিল না? বাই দ্য ওয়ে, তোমার কথা খুব ভালোই আমার মনে ছিল। 6 মাস ধরে আমি প্ল্যান করতেছিলাম তোমাকে আমি কি কি গিফট দেবো। তুমি যেটা যেটা পছন্দ করছিল সব আমি কিনে রাখছি। আইফোন চাইছিলা, আইফোন কিনে রাখছি। তোমার ভালো ভালো মেকআপের প্রোডাক্ট কিনে রাখছি, ব্র্যান্ডের জিনিস পুরো 50,000 টাকার এখানে গিফট আছে। আর আইফোনের দাম তো তুমি ভালো করে জানো কত টাকা দাম, এটার দাম পুরো 1,80,000 টাকা। আর এগুলো সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কিনছিলাম, আমাকে না তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বুঝতে পারছো মিস মনি? ভাই দেবে, আজকে আমার ভাগ্যটা অনেক ভালো যে তোমার আসল চেহারা আজকে আমি জেনে গেছি। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না, এবং তোমার গিফট পাওয়ার যোগ্য না। নয়ন প্লিজ, তোমাকে ভুল বুঝছো না, আমাকে মাফ করে দাও। আর আজকে আমার বার্থডে, অন্তত আজকের দিনটা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো না। আর ওগুলো সব আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। তোমার আজকে বার্থডে আর আমি তোমাকে মাফ করে দেবো? যাও বার্থডে সেলিব্রেশন করো গা তোমার বয়ফ্রেন্ডদের সাথে। আর তুমি তো একা না, তাই না? নয়ন প্লিজ, তুমি আর রাগ করো না, তুমি আমার জন্য যে গিফটগুলো নিয়ে আসছো ওগুলো আমাকে দিয়ে দাও। ওইগুলো তুমি নিয়ে কি করবা বলো, ওগুলো আমাকে দিয়ে দাও গিফটগুলো, কারণ গিফটগুলো তো আমার জন্য আনছো। আরে এখনো গিফট নিয়ে পড়ে আছো? বাই দ্য ওয়ে, তোমাকে তো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। আজকে তোমাকে বিয়ে করার জন্য আমি প্রপোজ করতে চাইছিলাম, আর ভালো হয়েছে তোমার আসল চেহারাটা আমি জেনে গেছি। এত গিফটের পাগল না, যাও বার্থডে সেলিব্রেশন করো গা তোমার বয়ফ্রেন্ডদের সাথে। বোন চলো এখান থেকে চলে যাই। নয়ন যেও না, নয়ন দাঁড়াও। বন্ধুরা, লোভী মেয়েদের থেকে দূরে থাকবেন, লোভী পুরুষদের কাছে দূরে থাকবেন, ওরা ভালোবাসে না, টাকাকে ভালোবাসে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন করে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর সমাজে কিছু লোক টাকার জন্য সম্পর্ক, এটাই বাস্তব।